সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার অনুষ্ঠান আজকের থেকে শুরু হলো আমাদের আলোর পথ চলা, অর্থাৎ আলোর উৎসবে দীপাঞ্জলি। দীপাঞ্জলি নিয়ে আমরা পথ চলা শুরু করলাম আজকে, এবং অবশ্যই আরেক মায়ের রূপের আমরা আরাধনা করা শুরু করলাম, এবং যেটা গান, কথা, আপনাদের সাথে পাওয়া, এবং তার সঙ্গে অবশ্যই আমাদের একেবারে যন্ত্রণার সঙ্গে শিল্পীদের পাশে নিয়ে পথ চলা শুরু আজকের এই আলোর উৎসবে দীপাঞ্জলি। এবং আমরা আমাদের দীপাঞ্জলি অনুষ্ঠান মানেই প্রত্যেকটা সময় দেখেছেন, সেটায় কথায় গানে আগমনী বলুন, দীপাঞ্জলি বলুন, আমাদের এই মানে ফ্লোরটাকে, এই মঞ্চটাকে একদম অন্যভাবে সাজানো হয়। বিশেষ করে আজকে এই দীপাঞ্জলি প্রথম পথ চলা শুরু হচ্ছে এবছরে, সেক্ষেত্রে আমরা আলোয় সাজিয়েছি আমাদের এই মঞ্চকে সুন্দরভাবে, যাতে অনুষ্ঠানটার মাত্রাটার একটা অন্য পর্যায়ে পৌঁছয়। অবশ্যই এই আলোর উৎসবে দীপাঞ্জলি আজকে আমরা এগোবো কথায় গানে, এবং যার গান শুনে প্রথমত বলবো যে তার গানের মাদকতা এতটা সুন্দর, তার কারণ হচ্ছে তিনি সেই অন্তর থেকে আত্মিকভাবে গানের সঙ্গে সংযুক্তিকরণ হয়ে তার এই গানের পরিবেশন বলে হয়তো মানুষের একদম মনের মণিকোঠায় জায়গা করেছে। আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন ভার্গব। অনেক অনেক সুপ্রভাত এবং স্বাগত। সুপ্রভাত সকলকে। আমি সিটিভিএনের প্রত্যেক দর্শক এবং সিটিভিএন কর্তৃপক্ষ প্রত্যেককে আমি আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম এবং বড়দের প্রণাম জানাই, এবং শুভ বিজয়ার প্রণাম জানাই প্রত্যেককে। এবং যারা দর্শক যারা আছেন, যারা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, প্রত্যেক গুরুজনকে আমার প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। দাদারা যারা আছেন, যারা বাজাবেন, সঙ্গত করবেন, প্রত্যেককে আমার প্রণাম জানাই। প্রত্যেকেই বয়োজ্যেষ্ঠ আমার থেকে। আর আমাকে আবারও ডাকার জন্য এখানে অনেক ধন্যবাদ প্রত্যেকেই আমি জানাই আপনাদের সকলকে, একেবারেই ভার্গব, এবং স্পেশালি আপনাকে শুভ বিজয়া। শুভ বিজয়া। এবং অবশ্যই ভার্গবের সঙ্গে তো আমরা পথ চলবই। গানে বুঝতেই পারছেন ভার্গব আছে মানে আমাদের একটা পুরো মানে পরিবেশটা অন্যরকম হয়ে যাবে আজকে দীপাঞ্জলির। এবং অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদের, যাদের ছাড়াই অনুষ্ঠান অসম্পূর্ণ। অভিজিৎ দাকে অনেক অনেক সুপ্রভাত জানাবো আমাদের অনুষ্ঠানে, তার সঙ্গে বিশ্বনাথ দাকে সুপ্রভাত গিটারে, এবং তবলায় মৃগাঙ্ক দাকে সুপ্রভাত, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত, এমনকি আলোকসজ্জাতে যিনি রয়েছেন তাকেও সুপ্রভাত। আমাদের এত বড় পরিবারের সদস্যদের আপনাদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান এই আলোর উৎসবে দীপাঞ্জলি। একদম প্রথম গান দিয়ে আমরা শুরু যেমন করি। এবং আবারও ধন্যবাদ। প্রথম শুরু হচ্ছে আজকে আলোর উৎসবে দীপাঞ্জলি। আমি প্রথম দিন গাইছি, এটাও আমার কাছে বড় প্রাপ্তি। তো মায়ের স্মরণ করে এই অনুষ্ঠানের গোটা আজকের অনুষ্ঠান এবং এই দিনের পুরো অনুষ্ঠানের সিরিজটা শুরু হোক। আমার হৃদয় কমলে পদ্মাসনে তুমি বিরাজ করো মা, তোমায় আমি দেখি যত প্রাণ ভরে দেখি মা, হৃদয় কমলে পদ্মাসনে তুমি বিরাজ করো মা, তোমায় আমি দেখি যত প্রাণ ভরে দেখি মা। তোমায় আমি সাজাই যত ফুলমালা চন্দনে, আমার ভালোবাসার মালা পরাই তোমার ওই গলে, তোমায় আমি সাজাই যত ফুলমালা চন্দনে, আমার ভালোবাসার মালা পরাই তোমার ওই গলে, আমার চোখের জলে মাগো তোমার চরণ ধোয়াইয়া, পঞ্চদ্বীপে বরণ করে
ভালো বাসায় মাগো তোমার চরণ ধোয়াইয়া পঞ্চদীপে বরণ করে তোমার হৃদয়ে সাজাইয়া নীরব হই প্রার্থনা মা তোমার চরণে থাকি তোমায় দেখি আরো দেখি বন্ধ হলে ওই আঁখি তোমায় দেখি আরো দেখি বন্ধ হলে ওই আঁখি তোমায় দেখি আরো দেখি বন্ধ হলে ওই আঁখি। সনাতন ধর্মে দেবদেবীর যে উল্লেখ রয়েছে তার মধ্যে সংস্কৃতের দেবী কালিকা অর্থাৎ কালী, কালী একদিকে যেমন কালো, আরেকদিকে হচ্ছে কাল, সময়, বা সেই কাল যে কাল পরিবর্তনের সূচক বলতে পারি। আমরা মৃত্যুকে বরণ করি। প্রত্যেকটা মানুষের জীবন, সে তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালের পরিবর্তন ঘটায় কিন্তু এক এবং একমাত্র চরম সত্য বা পরম সত্য মৃত্যু। এবং এই কালিকা বা দেবী কালী যা তম গুণের প্রতীক, স্বয়ং দেবাদিদেব মহাদেব যিনি নিজে স্বয়ং তম গুণের প্রতীক, তারই কিন্তু অর্ধাঙ্গিনী কালিকা তিনিও তমগুণের প্রতীক। অর্থাৎ এই দুজনই কাল বা সময়, যা আমাদের একটা সময়কালের অন্তিম পর্যায়ে নিয়ে গিয়ে নতুন সূর্যের বা এই দীপাঞ্জলির আবাহন করতে পারে। আমরা এগোচ্ছি আজকের এই আলোর উৎসবে দীপাঞ্জলি নিয়ে, আরও অনেক কথা নিয়েও এগোবো। তার সঙ্গে ভার্গবের গানও থাকবে এবং খুব সুন্দর তালমেল, ভার্গবের তালিকাও অসাধারণ বলবো। এরপরের গান এই যে আপনি কথাটা বললেন, এই কথাটার সূত্রই পরের গানটি আছে। প্রাচীন গান, রঘুনাথ রায় দেওয়ানের লেখা গান, অভয়া শ্রী শ্রী মাকে নিয়ে এবং মা কালী এক, তাকে নিয়ে গান। গানের কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। অকর্ম জনিত ভয় যদি ভোগাধীন হয়, অকর্ম জনিত ভয় যদি ভোগাধীন হয়, ভয় হারা তারা নামে পাইবে নিস্তার। অভয়ার অভয় পদ পরম অনুসার, অভয়ার অভয় পদ পরম অনুসার, অভয়ার অভয় পদ পরম অনুসার। ভব ভয় সব দূরে যাবে রে তোমার, ভব ভয় সব দূরে যাবে রে তোমার। করো মনসার অভয়ার অভয় পদ করো মনসার। অকর্ম জনিত ভয় যদি ভোগাধীন হয়, অকর্ম জনিত ভয় যদি ভোগাধীন হয়, ভয় হরা তারা নামে, ভয় হরা তারা নামে
হেলায় হারালে দিন ভ্রান্তি যুক্ত শ্রান্তি হেলায় হারালে দিন এখনো করো বিচার মনরে আমার আদিভূতা সনাতনী চরণ কররে ধ্যান আদিভূতা সনাতনী চরণ কররে ধ্যান না হইও কিঞ্চন না হইও কিঞ্চন আকিঞ্চনে বধোয়ার না হইও কিঞ্চন আকিঞ্চনে বধোয়ার অভয়ার অভয় পর করো মনসার ভব ভয় সব দূরে ভব ভয় সব দূরে যাবে রে তোমার করো মনসার অভয়ার অভয় পদ অভয়ার অভয় পদ অভয়ার অভয় পদ করো মনসার। একেবারেই তাই। এবং মা মানে অভয় দানকারী মা, শক্তির। আমরা আরাধনা করি শক্তির। কালীর কথা বলছিলাম। পুরাতন সংস্কৃত গ্রন্থ শব্দকল্পদ্রুম মতে কালীর ব্যাখ্যা এভাবে হয়েছে, কালের সঙ্গে কালী ঠিক উল্লেখ রয়েছে এভাবে, কাল শিব তস্ব পত্নীতি কালী, অর্থাৎ কাল দেবাদিদেব মহাদেব যিনি কালের প্রতীক, তারই স্ত্রী অর্ধাঙ্গিনী কালী, যিনি স্বয়ং কাল এবং কালীর সংমিশ্রণ। অর্থাৎ আমরা বলে থাকি প্রকৃতির সঙ্গে কিন্তু এই যে আধার, সেই আধারের এক মেলবন্ধন কালী। কাল বা কালী যা আমাদের অবশ্যই এক অনির্বচনীয় সত্য, যে সত্যকে আমরা অবশ্যই গ্রহণ করি ঠিক আমাদের অন্তিম সময়। তার কারণ সাধারণ গার্হস্থ্য জীবনে জীবনযাপন করার সময় আমাদের এই আধ্যাত্মিকতা উন্মোচন আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই কিন্তু রয়েছে, কিন্তু তার বহিঃপ্রকাশ হয় না বা তার উপলব্ধি শক্তির জায়গাটা আসে না একটি কারণে। তার কারণ যেহেতু তিনি দৈনন্দিন জীবনের মধ্যে বা জীবনযাত্রার মধ্যে যুক্ত রয়েছে, কিন্তু তার মৃত্যু বা তার একদম শেষ মুহূর্তে একটা সময়চক্র বলে ভার্গব, যেখানে বলে মানুষের যখন মৃত্যু সময় হয় তখন মানুষ ঠিক পুনরাবৃত্তি করেন তার ওই 5 মিনিট বা 2 মিনিটে তার গোটা জীবনকালটা। এবং এটা কোথা থেকে আসছে? এটা তো বড় বিজ্ঞান। এটা কে জানতে পারলো? কোথা থেকেই বা এর সৃষ্টি? কাল থেকেই সৃষ্টি, পরিবর্তনের কিন্তু এটাই একটা বড় মাত্রা বলতে পারি। আমরা এগোবো এভাবেই। তার সঙ্গে তুমি খুব ইন্টারেস্টিং টপিক, ইভেন আমার খুব পছন্দের টপিক। আমি এটা নিয়ে খুব আর কি একটু নাড়াচাড়া করি। এই ইহজন্ম, পরজন্ম, আগের জন্ম, অনেক কিছু সেটা বললে অনেক আলাদা করে সময় লেগে যাবে, সেটা বলছি না, পরে কখনো হবে। এখন মায়ের গান হচ্ছে, মায়ের ছেলের গান হতেই, ঠাকুরের ছবি পেছনে যাচ্ছে দেখছি স্ক্রিনে, তো ঠাকুরের একটি গান। রামকৃষ্ণ নামের খুঁটিটারে শক্ত করে ধর, রামকৃষ্ণ নামের খুঁটিটারে শক্ত করে ধর। থাক ধরে থাক ধরে কর খুঁটিকে নির্ভর, থাক ধরে থাক ধরে কর খুঁটিকে নির্ভর। শক্ত করে ধর খ্যাপা তুই, শক্ত করে ধর, শক্ত করে ধর খ্যাপা তুই, শক্ত করে ধর। রামকৃষ্ণ নামের খুঁটিটারে শক্ত করে ধর, রামকৃষ্ণ নামের খুঁটিটারে শক্ত করে ধর। থাক ধরে কর খুঁটিকে নির্ভর, থাক
থাক ধরে কর খুঁটিকে নির্ভর, শক্ত করে ধর খেপা তুই শক্ত করে ধর, শক্ত করে ধর খেপা তুই শক্ত করে ধর। সে খুঁটি এমন খুঁটি এমনি তারি জোর, সে খুঁটি এমন খুঁটি এমনি তারি জোর, থাকলে ধরে পড়বি না রে যতই কেন ঘোর। সে খুঁটি এমন খুঁটি এমনি তারি জোর, থাকলে ধরে পড়বি না রে যতই কেন ঘোর। প্রভু ধরবে তোকে, প্রভু ধরবে তোকে, প্রভু ধরবে তোকে শক্ত করে যতই তুই দিবি রে ভর, ধরবে তোকে শক্ত করে যতই তুই দিবি রে ভর। শক্ত করে ধর খেপা তুই শক্ত করে ধর, শক্ত করে ধর খেপা তুই শক্ত করে ধর। আমার বলে নাই তো কিছু বল সবই তোমার, আমার আমার করলে কেবল বাড়বে অহংকার। আমার বলে নাই তো কিছু বল সবই তোমার, আমার আমার করলে কেবল বাড়বে অহংকার। তাই আমার আমার না করে তুই ভর দে আজি তার উপর, আমার আমার না করে তুই ভর দে আজি তার উপর। শক্ত করে ধর খেপা তুই শক্ত করে ধর, শক্ত করে ধর খেপা তুই শক্ত করে ধর। রামকৃষ্ণ নামের খুঁটিটারে শক্ত করে ধর, রামকৃষ্ণ নামের খুঁটিটারে শক্ত করে ধর। থাক ধরে থাক, থাক ধরে থাক, থাক ধরে কর খুঁটিকে নির্ভর, থাক ধরে কর খুঁটিকে নির্ভর। শক্ত করে ধর খেপা তুই শক্ত করে ধর, 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 শক্ত করে ধর খেপা তুই শক্ত করে ধর। আমি আমাদের সত্যি কিন্তু অন্তিম পর্যায়ে নিয়ে যায়, যে আমিত্ব আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, এটা একদম সত্যি কথা। এবং শ্রী শ্রী ঠাকুর বিশেষ করে বলবো যে তার, আমরা বলে থাকি তার যে কথা, তার যে গভীরতা, সেই গভীরতার অন্তত কিঞ্চিত যদি আমাদের ছোঁয়া আমরা অন্তরে নিতে পারি, তাহলে বোধহয় আমাদের জীবনের পরিবর্তনটা অনেকটাই এগিয়ে যায়। একদম, কারণ তিনি একটা বড় আধার কিন্তু। তার এত বাণী, শ্রী শ্রী মা ঠাকুরের এত বাণী, হাজার একটা বাণী যদি জীবনে আমরা ফলপ্রদ করতে পারি, লাইফ উইল বি চেঞ্জড। একটা বাণী, একটা। শ্রী শ্রী মা বলছেন কারোর দোষ দেখো না, যদি সেটা করতে পারি অন্তঃস্থল থেকে, উই উইল বি চেঞ্জড টোটালি, এটা বিশ্বাস করি। কিন্তু পারি কি আমরা? না, একদমই পারি না, এটা একদম বাস্তব। কারণ আমাদের মধ্যে সব থেকে বড় বিষয় ভার্গব আমাদের আমিত্ব, হ্যাঁ, যে বেড়াজাল থেকে আমরা বেরোতে পারি না। হয়তো কেউ বলছে আমার মধ্যে আমিত্ব নেই, এটাই বড় আমিত্ব। আমার মধ্যে আমিত্ব নেই, আমার মধ্যে আমিত্ব নেই মানে আমি আমাকেই কিন্তু আমি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি, মানে আমার মধ্যে আমিত্ব নেই, মানে আমার আমিত্ব আছে, হয়তো বা প্রচ্ছন্ন, আর কখনো কখনো কিন্তু প্রকট হয়ে যায়। আর আরেকটি কথাও বলবো যে যেখানে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং এই মাকে, ভবতারিণীকে, মাকে তিনি যেভাবে আপন করেছেন, অর্থাৎ কিনা মা মানে এই নয় আমরা দেবী বর্ণনা করছি, দেবতাদের আরাধনা করছি, একটা আলাদা জায়গায় তুলে রেখে দিয়েছি, কারণ তিনি আমাদের শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠে। কিন্তু তা বলে এই নয় যে তার সঙ্গে আমার আত্মিক যোগ হবে না। শ্রী শ্রী ঠাকুর কিন্তু আত্মিক যোগের কথা বলেছে। তুমি যদি আত্মিক যোগ রাখো তবে কিন্তু তুমি সেই
চরম সত্যের অনেকটা কাছাকাছি পৌঁছতে পারবে। এই জন্যই ভার্গবের গানের মধ্যেই ছিল যে তুমি আমিত্ব থেকে বলো আমার আমার বললে তোমার গর্বটাই প্রকাশ পাবে, এবং সেটা কিন্তু আমাদের অহংকার, এই গর্ব আমাদের অন্তিম পর্যায়ে বা আমাদের শেষের সব থেকে বড় কারণ হবে। আমরা এর পরের গানে যাব তোমার। বেশ, আমি লক্ষে লক্ষে দিব জবা মাগো তারিণীর চরণ তলে, মাগো কামিনীর কমল পদে, তারা গো উমা ব্রহ্মময়ী বিরাজমান হৃদয় কমলে, আমি ডাকি সবাসনে বিরাজমান হৃদয় কমলে। তুমি ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে মা, তুমি ব্রহ্মময়ী মা, তুমি কৈলাসে মা, তুমি শ্মশানেতে শ্যামা, তুমি বৈকুণ্ঠে রমা, তুমি শ্মশানেতে শ্যামা, তুমি বৈকুণ্ঠে রমা। তুমি আধা রাধা মা, তুমি আধা রাধা মা, তুমি আধা রাধা, আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, আধা রাধা মা, তুমি আধা রাধা, আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে। তারা গো ওমা ব্রহ্মময়ী বিরাজমান হৃদয় কমলে, আমি ডাকি সবাসনে বিরাজমান হৃদয় কমলে, আমি ডাকি সবাসনে বিরাজমান হৃদয় কমলে। তুমি সত্যরূপিণী, তুমি ত্রিলোক পালিনী, তুমি সত্যরূপিণী, তুমি ত্রিলোক পালিনী, শতরজতম গুণে ত্রিগুণ ধারিণী, মাগো শতরজতম গুণে ত্রিগুণ ধারিণী। তুমি সত্যরূপিণী, তুমি ত্রিলোক পালিনী, শতরজতম গুণে ত্রিগুণ ধারিণী। তোমার নয়ন জলে মা, তোমায় নয়ন জলে মা, তোমায় নয়ন জলে মন ফুলে বুঝব চরণ যতনে, নয়ন জলে মা, তোমায় নয়ন জলে মন ফুলে বুঝব চরণ যতনে। তারা গো ওমা ব্রহ্মময়ী বিরাজমান হৃদয় কমলে, আমি ডাকি সবাসনে বিরাজমান হৃদয় কমলে, আমি ডাকি সবাসনে বিরাজমান হৃদয় কমলে। জয় মা, 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 জয় জয় মা, 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 জয় জয় মা, 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 জয় জয় মা, 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 জয় জয় মা, 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 জয় জয় মা, 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 জয় 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 মা। এই যে জবা ফুল, এত ফুল থাকতে কেন মা কালীকে আমরা জবা দিয়ে আরাধনা করি? কেন 108টা দেবীকে জবা অর্পণ করা হয়? আমরা আসবো, একজন বন্ধু রয়েছেন আমাদের, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার।
হ্যাঁ, আমি চাকদা থেকে সীমা দে বলছি। হ্যাঁ বলুন দিদি। আচ্ছা, একটু ভার্গব ভাইয়ের সঙ্গে কথা বলি। একদম হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি চাকদা থেকে সীমাদি বলছি। আচ্ছা ভার্গব, আচ্ছা, হ্যাঁ নমস্কার নমস্কার, হ্যাঁ। শুভ বিজয়া। হ্যাঁ নমস্কার, ভালো আছো তো ভাই? আমি ভীষণ ভালো, ভীষণ ভালো আছি হ্যাঁ মায়ের আশীর্বাদে। হ্যাঁ ঠিক আছে, তুমি দেশ বিদেশে ঠাকুরের নাম গান করে বেড়াচ্ছ, আমাদের ভীষণ ভালো লাগছে। কালকে তোমার ফেসবুকে তোমার ওটা দেখি, আমরা তো দেখি তোমার অনুষ্ঠান, মানে আমরা সবসময় দেখি, বাড়ির সবাইও দেখে। থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন, শুভ বিজয়া, ভালো থাকবেন, আনন্দে থাকুন। হ্যাঁ। জয় ঠাকুর। যে গানটা তুমি এক্ষুনি করলে না একটু আগে, শক্ত করে ধর খ্যাপাত্রী রামকৃষ্ণ নামের, সত্যি তাই, আমরা যদি ঠাকুরকে শক্ত করে ধরে রাখতে পারি আর কিছু লাগে না। একদম একদম, এটাই প্রার্থনা করবেন সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, ভালো তুমি থাকবেন। ভালো থেকো, তুমি এইভাবে ঠাকুর মার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক, এই প্রার্থনা করি। আমরা সঙ্গে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। একদমই ঈশ্বরের একেবারে আশীর্বাদ বর্ষিত হোক আমাদের সবার উপরে। আপনিও খুব সুন্দর আমাদের সঙ্গে যুক্ত হলেন দিদি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আগে বলছিলাম যে কেন জবা ফুল, এত ফুল থাকতে জবা কেন? না জবার গন্ধ আছে, না তেমন রূপ আছে, তাহলে কেন জবাই একমাত্র এই মায়ের আরাধনায় ব্যবহৃত হয়ে থাকে? বলা হয় শাস্ত্রমতে জবা হচ্ছে শৌর্য, শক্তি, আধ্যাত্মিকতার প্রতীক। এবং জবা ফুল কেন? আকৃতিগত দিক থেকে যদি আমরা বলি, প্রথমত জবার রং টকটকে লাল রং, যে লাল রং হচ্ছে দেবী কালীর উগ্রতা এবং শক্তির প্রতীক, যে শক্তি পাপ বিনাশকারী। এবং জবার পাপড়ির আকার, যা দেবী কালিকার লোল জিহ্বার মতো, যার জন্য এই সংমিশ্রণে জবারকে প্রতীক স্বরূপ আমরা 108টা জবা ফুলের মালা বলুন বা আরাধনায় মাকে প্রদান করে থাকি। এবং এই একটি জবা ফুলই প্রমাণ করে অবশ্যই আমরা গানেই আমার মায়ের পায়ের জবা হয়ে উঠল ফুটে মন, আমার মনকেও কিন্তু সেইভাবেই ফুটতে হবে জবার মতো। অর্থাৎ তার গন্ধ না থাক, না আছে তার নয় রে ভুব, আমাদের গন্ধ নেই, আমার জবার মধ্যে গন্ধ নেই, কিন্তু আমার সেই আকুতিটা থাকবে, আধ্যাত্মিকতার সেই চরম পর্যায়ে থাকবে যেখানে আমি নিজে অর্পিত হব মায়ের পায়ে, এবং যেটা সংমিশ্রিত হবে মায়ের রূপ বা মায়ের যে একেবারেই যে শক্তির যে পরম সত্তা, সেই সত্তার সঙ্গে একাত্মতা। আমার মনে হয় ভার্গব নিজেও তুমি এগুলো নিয়ে অনেক পড়াশুনো করো, এটা আমার মনে হয় এটা চরম ব্যাখ্যা। এটা আমার খুব ভালো লাগার একটা বিষয়, মানে আমার এই আধ্যাত্মিক বিষয়ে বা এই ধরনের সাবজেক্ট যদি আমার সাথে আলোচনা করে বা সামনে, আমি খুব শুনতে ভালোবাসি, বলার থেকেও শুনতে ভালোবাসি। আমি কিছু জানি না, যেটুকু শুনি মনে হয় ভালো লাগে, কাউকে জানানো উচিত, বা মানুষের যদি শুনলে তাদের মনে একটু ভালো লাগে, এটাই কাম্য। এখন যে স্ট্রেসফুল মানুষের লাইফ, যদি ক্ষণিক যদি 30 সেকেন্ড তাকে আনন্দ দিতে পারি, এটা বোধহয় সবচেয়ে বড় পাওয়া আমাদের কাছে মনে হয়, এটা মনে হয়। আর ইভেন জবা ফুলের পাপড়ির সাথে মায়ের চরণেরও খুব মিল আছে। আমি ভাবছিলাম, আমি জানতাম না এই বিষয়টা, সত্যি তাই। এবং জবা ফুলের পাপড়ির সাথে বৃন্তগুলোর সাথে মায়ের চরণেরও খুব মিল আছে, ইনফ্যাক্ট তাই। একদমই তাই। আমাদের আরেকজন বন্ধু রয়েছেন, ভার্গব দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? আমি বুলা চৌধুরী বলছি। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, আমি একটু ভার্গবের সাথে একটু কথা বলবো। হ্যাঁ নমস্কার, নমস্কার দিদি, বলুন। বলুন, উনি বলছেন। হ্যাঁ ভার্গব। হ্যাঁ নমস্কার, বলুন। বুলাদি, শুভ বিজয়া। হ্যাঁ শুনতে পাচ্ছি। বুলা চৌধুরী, দোলা চৌধুরী না, বুলা চৌধুরী। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পেরেছি। ক্যান্টনমেন্ট। হ্যাঁ বলুন। হ্যাঁ ভার্গব, আমার ভালোবাসা নিও, তুমি একটু মায়ের গান করো। মায়ের গান, হ্যাঁ নিশ্চয়ই, মায়ের সব তো মায়ের গানই হচ্ছে। হ্যাঁ ঠাকুরের গান মানে মায়ের গান। একদম ঠিক আছে, মায়ের গান করো, ভালো লাগবে। একদম একদম, একেবারেই। অনেক ধন্যবাদ দিদি। আমরা গানে যাই এবার। হ্যাঁ, এই গানটি কথামৃতের গান, ঠাকুর গাইতেন। যারা আমরা গান শুনছি, আমরা ওপার থেকে যারা বসে আছি, সবাই মিলে একটু চলে যাই দক্ষিণেশ্বরের মন্দিরে। ভগবান শ্রীরামকৃষ্ণকে আমরা দর্শন করছি, তিনি মাকে পূজা করছেন এবং এই গানটি তিনি করছেন মাকে দিকে তাকিয়ে, একদম
নিমগ্ন হয়ে আমরা পেছন থেকে দর্শন করছি ঠাকুরকে। এটাই ভাবে এই গানটা শুনি আমরা। এটা কথামৃতের গান, ঠাকুরের খুব প্রিয় গান। তোমার ওই প্রেমের সুরা পানে করো মাতো আরামা, ও মা ভক্ত চিত্ত হরা, ও মা ভক্ত চিত্ত হরা, ডুবাও প্রেম সাগরে, দে মা পাগল করে ব্রহ্মময়, 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 দে মা পাগল করে। আর কাজ নেই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে। আর কাজ নেই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে ব্রহ্মময়, 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 দে মা পাগল করে। তোমার ওই প্রেমের সুরা পানে করো মাতো আরামা, তোমার ওই প্রেমের সুরা পানে করো মাতো আরা, ও মা ভক্ত চিত্ত হরা, ও মা ভক্ত চিত্ত হরা, ডুবাও প্রেম সাগরে, দে মা পাগল করে ব্রহ্মময়, 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 দে মা পাগল করে। তোমার ওই পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, তোমার ওই পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে, তোমার ওই পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। ঈশা মশা শ্রী চৈতন্য প্রেমের ঘরে অচৈতন্য মা, ঈশা মশা শ্রী চৈতন্য প্রেমের ঘরে অচৈতন্য, হায় কবে হব মা ধন্য, হায় কবে হব মা ধন্য মিশে তার ভিতরে, দে মা পাগল করে ব্রহ্মময়, 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 দে মা পাগল করে। স্বর্গেতে পাগলের মেলা, কিবা গুরু কিংবা চেলা, স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে বুঝতে পারে, স্বর্গেতে পাগলের মেলা, কেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে বুঝতে পারে। তুমি প্রেমে উন্মাদিনী পাগলেরও শিরোমণি মা, তুমি প্রেমে উন্মাদিনী পাগলেরও শিরোমণি,
প্রেম ধনে করো মাধনী, প্রেম ধনে করো মাধনী, কাঙাল প্রেমে দাসের দেমা পাগল করে ব্রহ্মময়ী, 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 দেমা পাগল করে। আমাদের একজন বন্ধু রয়েছেন ভার্গব, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। একটু ভার্গবের সাথে একটু কথা বলি। একেবারেই আছেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার ভার্গব, আমি শিবানীদি বলছি। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, বলছি গান শুনছি। শুভ বিজয়া, শুভ বিজয়া। শুভ বিজয়া, সবাই ভালো থাকো। আর গান শুনছি, আমার খুব ভালো লাগছে। কিছু রিকোয়েস্ট নেই, তুমি তো জানোই আমি ভীষণ ভালোবাসি তোমার গান শুনতে। হ্যাঁ, ভালো থেকো, গান করো, শুনছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দিদি, আপনিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আনন্দে থাকুন আপনার পরিবার সহ, এটা আমাদের ঈশ্বরের কাছে কামনা। এবং আজকে আমাদের এই দীপাঞ্জলির অনুষ্ঠানকে কিন্তু আরও সুন্দর করেছে। আজকে শুরু হলো আমাদের আলোর উৎসবে দীপাঞ্জলি অনুষ্ঠানের পথ চলা 2025 সালের আজকে শুরু, এবং ভার্গবের হাত দিয়ে আজকে কিন্তু অনুষ্ঠানের সূচনা হলো। আমাদেরও ভালো লাগছে, কারণ আলোচনাটা গানের সঙ্গে অদ্ভুতভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছে একদম কিভাবে, যদিও আমাদের কিন্তু কোনো রকম তৈরি মানে যেটা বলে না তৈয়ারি কোনোটাই থাকে না, কিন্তু যেমন আমাদের যন্ত্রানুষঙ্গের শিল্পী বলুন বা আমাদের যারা শিল্পী গানের রয়েছেন বা আমরা যারা রয়েছি সঞ্চালনায়, একটা অদ্ভুত মেলবন্ধন হচ্ছে, ঈশ্বরের কৃপা বলতে পারি, মেলবন্ধন হয়ে যায়। মা কালিকার কথা আমরা বলছিলাম, যে শক্তির আধারের কথা বলছিলাম। কালী, অনেক ধর্মগ্রন্থেই তো কালীর উল্লেখ পাওয়া যায়, তবে সর্বপ্রথম বলা হয় যে অথর্ববেদে কালিকার উল্লেখ রয়েছে, এবং এই কালিকার উল্লেখ কিন্তু অথর্ববেদে কথাগ্রহ সূত্রে প্রথম পাওয়া যায়, এবং তার পরেই আমরা মুন্ডক উপনিষদে এর উল্লেখ পাই। এবং কালী একদম আমরা চরমতম শক্তির চরমতম একটা রূপ বলে থাকি, এবং এই চরমতম রূপই কিন্তু যখন আমরা দেখি একটা চরমতম বিপর্যয়ের পর্যায় থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু সেই আরাধনার জায়গা মা কালী, বা সেই শক্তি, বা সেই কালের আধার, তাকে বা সেই তমগুণের প্রতীককে আরাধনা করা, যেখান থেকে আমাদের নতুন জন্ম অর্থাৎ সৃষ্টির একটা কিন্তু আমরা আভাস পাই বা সৃষ্টি হয়। আমরা চলে যাব ভার্গবের পরের গানে। মায়ের গান হচ্ছে শ্রী শ্রী মা এবং মা আমাদের কাছে সমান, মা কালী এবং মা শারদায় কোনো তফাৎ নেই। এটি গান আমার খুব প্রিয় গান, আশা করি সবার খুব ভালো লাগবে। শুনেছি পুরাণে বেদাগম তন্ত্রে চিদ শক্তি তুমি, জীবদেহ যন্ত্রে মা তুমি আসিবে, বলো কোন মন্ত্রে আমায় কে দেবে সেই মন্ত্র, হর রমা আমায় কে দেবে সে মন্ত্র, হর রমা জাগো শারদেশ্বরী, জাগো মা জাগো শারদেশ্বরী, জাগো মা জাগো শারদেশ্বরী, জাগো মা তব চরণে প্রণতি মম, তব চরণে প্রণতি মম, জাগো রাম কৃষ্ণ মা, জাগো রাম কৃষ্ণ মা, জাগো শারদেশ্বরী, জাগো মা জাগো শারদেশ্বরী, জাগো মা।
শুনেছি পুরাণে বেদাগম তন্ত্রে চিৎ শক্তি তুমি জীবদেহ যন্ত্রে। শুনেছি পুরাণে বেদাগম তন্ত্রে চিৎ শক্তি তুমি জীবদেহ যন্ত্রে। মা তুমি আসিবে বলো কোন মন্ত্রে, মা তুমি আসিবে বলো কোন মন্ত্রে। কে দেবে সে মন্ত্র হর রমা, আমায় কে দেবে সে মন্ত্র হর রমা। জাগো শারদেশ্বরী জাগো মা, জাগো শারদেশ্বরী জাগো মা। কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে, কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে। মাগো জগদ্ধাত্রী তুমি, মাগো জগদ্ধাত্রী তুমি। হৃদয় পদ্মে একবার বসো মা, মাগো হৃদয় পদ্মে একবার বসো মা। জাগো শারদেশ্বরী জাগো মা, জাগো শারদেশ্বরী জাগো মা। তব চরণে প্রণতি মম, তব চরণে প্রণতি মম। জাগো রাম কৃষ্ণ, জাগো রাম কৃষ্ণ মা। জাগো শারদেশ্বরী জাগো মা, জাগো শারদেশ্বরী জাগো মা, জাগো শারদেশ্বরী জাগো মা। আলোর উৎসবে দীপাঞ্জলির অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে চলেছি আজকে আমাদের ভার্গবের সাথে, এবং খুব সুন্দর তার সঙ্গে আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদের সংযোজন এবং আমাদের পরিবারের সদস্য আপনারা প্রত্যেকেই। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরবো বিরতির পরেই আমাদের অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান আলোর উৎসবে দীপাঞ্জলি। আমরা পথ চলছি, আজকে থেকে আমাদের এই দীপাঞ্জলির পর্ব শুরু হলো। আজকে আমরা রয়েছি ভার্গবের সাথে, এবং ভার্গবের অসম্ভব সুন্দর গান। আমরা বিরতির সময় কথা বলছিলাম ভার্গবের সাথে যে কত সুন্দর গানের তালিকা এবং সেই গানের কথা, তার সঙ্গে সংমিশ্রিত আজকের এই অনুষ্ঠান ভীষণই সুন্দর। এবং আমাদের যন্ত্রণার সঙ্গে শিল্পীদেরও আরেকবার ধন্যবাদ, টেকনিশিয়ানস ভাইদের এবং আপনাদের ধন্যবাদ জানি আমরা বিরতির পর ফিরলাম একদম ভার্গবের গানে। আমরা যাই প্রথমে একদম মায়ের গানে যাব। মায়ের গান, সে মায়ের সেই রণচণ্ডী মূর্তি, মা যুদ্ধে যাচ্ছেন, একদম এই ভাবে এই গানটি খুব যেমন এটি কালী কীর্তন, বিখ্যাত কালী কীর্তনের এটি একটি। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে। করে অসি পদে শশী কিরূপসী সেজেছে, করে অসি পদে শশী কিরূপসী সেজেছে। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, ওই বামা এসেছে। করে অসি পদে শশী কিরূপসী সেজেছে, আহা কিরূপসী সেজেছে।
নরশির শোভে গলে, নয়নে অনল জলে, নরশির শোভে গলে, দলিতে দনুজ দলে ঢোলে ঢোলে চলেছে, দলিতে দনুজ দলে ঢোলে ঢোলে চলেছে, দলিতে দনুজ দলে ঢোলে ঢোলে চলেছে, দলিতে দনুজ দলে ঢোলে ঢোলে চলেছে। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, ওই বামা এসেছে, করে অসি পদে শশী কি রূপসী সেজেছে। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, ওই বামা এসেছে, করে অসি পদে শশী কি রূপসী সেজেছে, আহা কি রূপসী সেজেছে। রুধির লেগেছে গায়ে, নীল জলে জবা প্রায়, রুধিরেও লেগেছে গায়ে, নীল জলে জবা প্রায়। আখি না ফিরিতে চায় কি সুখেতে মজেছে, আখি না ফিরিতে চায় কি সুখেতে মজেছে, আখি না ফিরিতে চায় কি সুখেতে মজেছে, আখি না ফিরিতে চায় কি সুখেতে মজেছে। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, ওই বামা এসেছে, করে অসি পদে শশী কি রূপসী সেজেছে, আহা কি রূপসী সেজেছে। আমরি কি রূপ হায়, আমরি কি রূপ হায়, অরূপ উথলে তাই, আমরি কি রূপ হায়, অরূপ উথলে তাই। সাধে কিরে ওই পায়ে পশুপতি পড়েছে, 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 সাধে কিরে ওই পায়ে পশুপতি পড়েছে। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, ওই বামা এসেছে, রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, ওই বামা এসেছে, করে অসি পদে শশী কি রূপসী সেজেছে, করে অসি পদে শশী কি রূপসী সেজেছে। রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, ওই বামা এসেছে, রণবেশে হেসে হেসে ওই বামা এসেছে, করে অসি পদে শশী কি রূপসী সেজেছে, কি রূপসী সেজেছে, কি রূপসী সেজেছে, কি রূপসী সেজেছে। একেবারে মায়ের সেই যুদ্ধংদেহী রূপ এই গানটির মধ্যে। আমি ভার্গবের এই গানটি শুনতে শুনতে আজকে মানে সোমবার, আজকে আমরা দীপাঞ্জলি করছি, এটা আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের সময় আর কি, এই দিনটা থেকে হয় আর কি শুরু। তো বিশ্বকবির কথা মনে পড়ে গেল, তার রচনা উলঙ্গিনী নাচের অনরঙ্গে। রবীন্দ্রনাথ লিখেছিলেন নাটকের গান, উলঙ্গিনী নাচের অনরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে, 10 দিক আধার করে মাতিল দিক বসনা, জলে বহ্নে শিখা রাঙা বসনা রসনা, দেখে মরিবারে ধাইছে পতঙ্গ কালো কেশ, উড়িল আকাশে রবিসোম লুকালো তরাসে, রাঙা রক্ত ধারা ঝরে কালো অঙ্গে, ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে। সত্যি তাই, যখনই মায়ের এই চরমতম রূপ, অর্থাৎ কিনা যেখানে পাপের একেবারেই মানে মানে শেষ পর্যায়ে যখন পাপ পৌঁছয়, তখন মায়ের এই অন্তিম পর্যায়ের রূপ অতীব শক্তিশালী, এবং যে রূপের আঘাতে আজ এই প্রত্যেকটি বলতে পারি আমাদের পাপ সব কিন্তু ধ্বংস হয়ে যায়, এবং তার জন্যই তার আরাধনায় আমরা সকলেই মাতি। ভীষণ সুন্দর আমরা এই গানটি শুনলাম। চলে যাব ভার্গবের পরের গানে। এই গানটাও না কালী কীর্তন, এবং এই গানটাও মায়ের সেই রণের ব্যাপারটা আছে, সেই মা সেই যুদ্ধংদেহী মায়ের মূর্তি। অবশ্য এখন যে অবস্থা আমার মনে হয় সারা পৃথিবীর, মাকে শক্ত হাতে একদম আসতে হবে, মা তো আসতে হবে না, তিনি তো আসেনি, শক্ত হাতে এবার ধরতে হবে, আর লুজ বল দিলে হবে না। তো এরকম গান বিখ্যাত কালী কীর্তন আমাদের
কালী কীর্তন যতগুলো মায়ের গান আছে অত্যন্ত পপুলার, তার মধ্যে অন্যতম এই গানটি। রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, তোরা দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি। রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, তোরা দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি, দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি। রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, তোরা দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি, দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি। রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি। মায়ের মাথার মুকুট, মায়ের মাথার মুকুট গগন থেকে গলায় নর শিরোহার, মায়ের মাথার মুকুট গগন থেকে গলায় নর শিরোহার। পদভার সইতে নারে ধরা হলো ভার, মায়ের পদভার সইতে নারে ধরা হলো ভার, মায়ের পদভার সইতে নারে ধরা হলো ভার, মায়ের পদভার সইতে নারে ধরা হলো ভার। তোরা দেখতে যাবি, তোরা দেখতে যাবি, দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি, দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি। রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি। নহে আমরি চাই কাজল চিনেও কালো, মায়ের রূপ তো নহে আমরি চাই কাজল চিনেও কালো। আবার কি অদ্ভুত মূর্তি ধরি, আবার কি অদ্ভুত মূর্তি ধরি ভুবন করে আলো, আবার কি অদ্ভুত মূর্তি ধরি ভুবন করে আলো। মায়ের রূপ তো নহে আমরি চাই কাজল চিনেও কালো, মায়ের রূপ তো নয় আমরি চাই কাজল চিনেও কালো। আবার কি অদ্ভুত মূর্তি ধরি ভুবন করে আলো, আবার কি অদ্ভুত মূর্তি ধরি ভুবন করে আলো। তোরা দেখতে যাবি, তোরা দেখতে যাবি, দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি, দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি। রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, তোরা দেখতে যাবি, ওই দেখতে যাবি, তোরা দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি, দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি। রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, ওই দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি, দেখতে যাবি রূপ দেখলে অবাক হবি। রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি, রনে নেমেছে, রনে নেমেছে, রনে নেমেছে রে কার বামাওকে দেখতে যাবি।
অসাধারণ অসাধারণ ভার্গব, এরপরে আর কোনো কথা আসে না। দেখুন, গান হচ্ছে আমাদের সব থেকে মানে কি বলবো, মনের যে ধারণা বা মনের যে চিন্তা ভাবনা, তার একটা বড় বহিঃপ্রকাশের আধার হচ্ছে সঙ্গীত। এবং ভার্গব যে গানগুলি আজকে বাছাই করে এনেছে আমাদের এই দীপাঞ্জলির আজকে এই পর্বের জন্য, অসম্ভব ভালো। আমি যেমন তার সঙ্গে মানে ভার্গবে গানের সঙ্গে সঙ্গে হয় না একটা মানুষ যুক্ত হয়ে যায়। দাদারা যারা বাজাচ্ছেন তাদের জন্য ওপার থেকে আমিও দাঁড়িয়ে দিচ্ছি, এপার থেকে অসম্ভব ভালো। আবার একবার বলে দেবজিৎ দা, বিশ্বনাথ দা, মৃগাঙ্ক দা এবং অবশ্যই বিক্রম, অসম্ভব ভালো। ওনারা কিন্তু গাইছেন এবং কিন্তু টোটালটাই আনপ্ল্যান্ড। সত্যি তাই। যারা হয়তো বুঝতে পারছেন কি পারছেন না, যারা একদম চোখের ইশারাতে আমাদের গান হচ্ছে, আমরা কিন্তু জানিও না কে কোন গানটা করছি এবং কি পরে বাজবে, টোটালটা কিন্তু আনপ্ল্যান হয়ে বাজছে। আর সত্যি কথা বলতে যে ভার্গব এত সুন্দরভাবে উপস্থাপন করছে আজকে অনুষ্ঠানটাকেও, তো আমিও এখানে সঞ্চালনার এই আসনে বসে আমারও কিন্তু সংযুক্তি করেন, মানে ওর সঙ্গে যুক্ত হয়ে গেছি। আমি ওই জন্য রবীন্দ্রনাথের উল্লেখ করলাম বিসর্জন নাটকের গানটি সে আমার সঙ্গে। তার কারণ হচ্ছে মায়ের যে রূপ, চরমতম রূপ, তো আমরা বলে থাকি কালিকার রূপ মানে চরমতম। তবে এই যে আমাদের শক্তি জাগরণ, দেখবে ভার্গব বলা হয় মায়ের এই সময়ে তন্ত্র সাধনাও তো হয়, মন্ত্রতন্ত্র সাধনা, যার মাধ্যম দিয়ে একটা উচ্চ মার্গে পৌঁছতে পারেন যারা সাধক রয়েছেন। আর যারা গৃহী রয়েছেন তারা কি করতে পারেন? যারা গৃহী রয়েছেন তারা তো সেই উচ্চমার্গে পৌঁছতে, মানে আমরা তো উচ্চমার্গে পৌঁছতে পারবো না, সেই দৃষ্টতাও আমাদের নেই, কারণ আমরা অত্যন্ত সাধারণ জীবনযাপন করে অভ্যস্ত। তাহলে আমরা কি পারি? আমাদের মনের ভিতরে শক্তি জাগরণ ঘটাতে পারি, আমাদের সাহসিকতা বাড়াতে পারি, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধাচরণ করতে পারি, আমরা অন্যায়কে ধ্বংস করতে পারি। ঈশ্বর অর্থাৎ মা কালিকা, যা চরমতম রূপ, শক্তির তমগুণের প্রতীক যিনি, তার আরাধনার মাধ্যমে আমার ভিতরের সেই কালিকার প্রতীককে আমরা জাগরণ ঘটাতে পারি। অবশ্যই আমরা এই গানের পরে কোন গানে যাবো বলো? দুটো তো একটু মেজাজি গান হলো, একটা একটু মায়ের খুব একদম ভক্তিপূর্ণ, মায়ের একদম একদম আদরে আদুরে গান মায়ের। হ্যাঁ, মাকে এটি মাতৃ সাধক যুগল কিশোর দাসের প্রাচীন গান এটি একটি। আমার মনের কালী অঙ্গে মেখে মা আমাদের কালো, আমার মনের কালী অঙ্গে মেখে মা আমাদের কালো, কালী কালী বলো মন, কালী কালী বলো মন, কালী কালী বলো। আমার মনের কালী অঙ্গে মেখে মা আমাদের কালো, আমার মনের কালী অঙ্গে মেখে মা আমাদের কালো, মন কালী কালী বলো মন, কালী কালী বলো মন, কালী কালী বলো। দেহ যন্ত্রের বন্ধ খাঁচায় পঞ্চভূতে তোমায় নাচায়, দেহ যন্ত্রের বন্ধ খাঁচায় পঞ্চভূতে তোমায় নাচায়। দেখো কুমন্ত্রণায় ভুলে ছোমায়, কুমন্ত্রণায় ভুলে ছোমায়, ভুলেই জীবন গেল মন, কালী কালী বলো মন, কালী কালী বলো। আমার মনের কালী অঙ্গে মেখে মা আমাদের কালো,
অঙ্গে মেখে মা আমাদের কালো মন কালি কালি বলো, মন কালি কালি বলো, মন কালি কালি বলো। মুক্তধারা গঙ্গা জল বন্ধনেতে মজে, মুক্তধারা গঙ্গা জল বন্ধনেতে মজে, তুমি মজো ইচ্ছা মতো কত না সহজে, তুমি মজো ইচ্ছা মতো কত না সহজে। সররিপু সঙ্গী করে দিপিয়াছো মায়ার ঘরে, সররিপু সঙ্গী করে দিপিয়াছো মায়ার ঘরে। দেখো পারের নৌকা পাপের ভারে, পারের নৌকা পাপের ভারে ভরা ডুবি হলো, মন কালি কালি বলো, মন কালি কালি বলো, আমার মনের কালি অঙ্গে মেখে মা আমাদের কালো, আমার মনের কালি অঙ্গে মেখে মা আমাদের কালো, মন কালি কালি বলো, মন কালি কালি বলো, মন কালি কালি বলো, মন কালি কালি বলো। সত্যি তো আমাদের মনের সমস্ত কালিমা মেখেই মা কালো রং ধারণ করেছে, তবে না গিয়ে আমরা একেবারেই শ্বেত শুভ্র মনের হব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি মীর নাসিরউদ্দিন বলছি বারুইপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, দুটো ভালো গান আমি বলি। এক হচ্ছে অপার সংসার নাহি পারাপার মা গো আমার, আর আরেকটি হচ্ছে আরেকটি খুব বিখ্যাত গান, একটি তো জেতিশা জাগালে, জেতিশা জাগালে তোমারে হারাবো, সেতিশা মরে জাগায়ন, এই দুটি গান। ওকে, আমি বলি। অনেক ধন্যবাদ। জেতিশা জাগিলে গানটি আমার খুব প্রিয় গান এবং বর্তমানে এই গানটি ভীষণভাবে জনপ্রিয়, এবং এই গানটি রচনা লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দজির, গানটা কথা লেখা এবং সুর স্বামী বলভদ্রানন্দজির সুর, এবং এই গানটি আমার বলতে খুব ভালো লাগে। আগে তো গানটি প্রাচীন গান কেউ করতেন না, 2020 সালে গানটা আমি গাই এবং গানটা সুপার ভাইরাল হয়। এখন গানটি মানুষের খুব পছন্দের, এবং প্রাচীন গান কিন্তু কেউ তেমন করতেন না, এখন সবাই করেন। মানুষের সামনে আসেনি গানটা, অতটা তেমন ভাবে আসেনি। কোভিড পিরিয়ডটাতে গানটা খুব মানুষকে নাড়া দিয়েছিল এই গানটাতে। আচ্ছা, এই গানটা গাই। হ্যাঁ, তাহলে উনি রিকোয়েস্ট করলেন। বেশ, একটা অন্য গানের প্ল্যান ছিল আমাদের গাওয়া, আপনি বললেন বলে এই গানটা আমরা চেঞ্জ করলাম। থ্যাংক ইউ এই গানটা রিকোয়েস্ট করার জন্য। আমার খুব প্রিয় একটি গান। উনি বললেন যে অত্যন্ত জনপ্রিয়, এবং এটা কিন্তু ভার্গবের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছে। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না, যে ভালোবাসা তোমারে ভুলিব,
যে ভালোবাসা তোমারে ভুলিব সে ভালোবাসায় ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষায় আমার জাগায় না। ভীষণ ভাল লাগছে, স্ক্রিনে দেখছি মা ঠাকুরের ছবি যাচ্ছে, আমার গান করতে ভীষণ ভাল লাগছে ছবিটা দেখে। যে জ্ঞানের দিক তোমার লুকায় সে জ্ঞানের দিক জ্বালায় না। যে জ্ঞানের দিক তোমার লুকায় সে জ্ঞানের দিক জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মোর করিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মোর করিও না। যে নেশা আমারে তোমা ছাড়া করে সে নেশায় আমার জাগায় না। যে নেশা আমারে তোমা ছাড়া করে সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব যে সুখ লোভিলে রামকৃষ্ণ ভুলিব সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষায় আমার জাগায় না। এটি যে কোনো সংসারী গৃহীর, ওই যে আপনি একটু আগে বলছিলেন আমাদের সেই উচ্চতা যাওয়া সম্ভব নয়, সংসারী গৃহীর একদম মনের কথা, মনের প্রার্থনা। যে তৃষা জাগালে তোমারে হারাবো সে তৃষা আমার জাগায়ও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসা ভুলায়ও না। যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মোছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মোছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় ভোলায় না।
তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। সত্যি যে নয়ন থেকে আমাদের অশ্রুধারা ঝরবে, তাতে মা থাকলে সে নয়নের জল মুছেও না। একেবারেই খুব আর আভ্যন্তরীণ মনের একটা আবেদন বলতে পারি। এই গানের মাধ্যমে আমাদের একদম পর্ব শেষের দিকে চলে এসছে, আর ছোট্ট একটুখানি সময় পাবো। তার আগে ভার্গবকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আজকের দীপাঞ্জলির পথ চলার জন্য অনেক ধন্যবাদ আপনাদের এবং আমাদের যন্ত্রানুর সঙ্গী শিল্পীদের, অভিজিৎদা, বিশ্বনাথদা, মৃগাঙ্কদা এবং বিক্রমকে ধন্যবাদ, টেকনিশিয়ানস ভাইদের এবং আপনাদের পরিবারের আমাদের সদস্যদের ধন্যবাদ জানিয়ে শেষ গানে একদম ভার্গব খুব ছোট্ট করে আমরা একদম কথা না বলে শেষ করব, গানে শেষ করি সবাই মিলে আনন্দ করে। এই গানটা না হলে অনুষ্ঠান শেষ হয় না। আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের গান সেখানে জুড়ায় প্রাণ, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের কথা সেখানে জুড়ায় ব্যথা, আনন্দম শুধু আনন্দম। যেখানে মাতৃলোক সেখানে নাহি তো শোক, আনন্দম শুধু সবাই মিলে করবো পর থেকে। আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মার উপাসনা সেখানে গঙ্গা যমুনা, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের কথা সেখানে নাহি তো ব্যথা, আনন্দম শুধু আনন্দম। ওহরে মায়ের নাম, লহরে মায়ের নাম, আনন্দম শুধু আনন্দম। জীবনে মায়ের নাম, মরণে মায়ের নাম, আনন্দম শুধু আনন্দম। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় 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 জয়, জয় মা, 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 জয়, জয় মা, 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 জয়, জয় মা, 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 জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল, 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 হরি বল।